উপস্থিত প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা জানি যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে চলছি, কিন্তু এই কঠিন সময়ের মধ্যে উত্তরণের পথ বেছে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আজকে আমরা আলোচনা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। দারিদ্র্যকে হাতিয়ার করে যার এই জগতে আবির্ভাব, দরিদ্র পিতা ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুনের ঘর আলো করে তিনি জন্মগ্রহণ করেন। অতি শৈশবেই তিনি তার পিতৃহারা হন। 1908 সালে তার পিতার মৃত্যু হয়। মাত্র 9 বছর বয়সে তিনি পিতৃহারা হন। বুঝতেই পারছেন কীরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। ফলে খুব ছোটবেলার পাঠশালার পাঠ শেষ করে তিনি আর উচ্চশিক্ষা লাভ করতে পারেননি। তাকে জীবন সংগ্রামে তাকে নেমে পড়তে হয়। তিনি কখনো রুটির দোকানে কাজ করেছেন, চায়ের দোকানে কাজ করেছেন, লেটোর দলে গান রচনা করেছেন, এবং যখন জীবনের চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তিনি 49 নম্বর বাঙালি পল্টনে সেনাবাহিনীতে তিনি যোগদান করেন প্রথম বিশ্বযুদ্ধের সময়। বুঝতেই পারছো জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনি তোমাদের মতো বয়সে। অবশ্যই আমরা বলতে পারি যে নজরুল ইসলাম যুদ্ধক্ষেত্রে খুব একটা সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু মনের ভিতর ভারত মাতাকে স্বাধীন করবার যে চেতনা, যে বাসনা তার মধ্যে লক্ষ্য করা গেছিল, সেই ভাবনা থেকে তিনি কলমকে তুলে নিলেন, বন্দুকের পরিবর্তে কলমকে তুলে নিলেন, কলমকে হাতিয়ার রূপে তুলে নিলেন, আর একের পর এক কাব্য কবিতা লিখলেন। অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাসি, সিন্ধু হিল্লোল, পোলাই শিখা, চক্রবাক তোমাদের পাঠ্য কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস ঠিক তেমনই একটি কবিতা। তোমরা হয়তো খেয়াল করবে যে প্রলয় উল্লাস কবিতার নাম, প্রলয় উল্লাস কেন? এই প্রথমেই সেই প্রশ্ন। উল্লাস শব্দের অর্থ যা দেখে আমরা আনন্দিত হই, খুশি হই, কিন্তু কবি এই বিপরীত ধর্মী শব্দ তিনি কেন ব্যবহার করলেন? কারণ কবিতায় কবি উল্লেখ করছেন যে তরুণ বিপ্লবী দল ভারতবর্ষে পদার্পণ করবে এবং অত্যাচারিত ব্রিটিশ শাসনকে এ দেশ থেকে উৎখাত করবে, এবং তখন তারা যে ভয়ঙ্কর বেশে আসবে, ভারতবর্ষের বুকে প্রলয় সৃষ্টি করবে, সেই জন্য এই প্রলয় দেখে কবি ভারতবাসীকে উল্লসিত হতে বলেছেন। অর্থাৎ এই প্রলয় ভারতবর্ষ থেকে ব্রিটিশকে উৎখাত করবে, তাই ভারতবাসীর মনে উল্লাস, তাই প্রলয় দেখেও উল্লাস। তার জন্য কবি কবিতা শুরুতেই উল্লেখ করেছেন, তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। আবার একটা প্রসঙ্গ আসতে পারে যে কবি তোরা বলতে কাদেরকে সম্বোধন করেছেন? তোরা বলতে কবি আপামর ভারতবাসীকে সম্বোধন করেছেন, যারা অসহায়, আত্মপীড়িত, অনেক যারা কুসংস্কারাচ্ছন্ন, সেই সমস্ত সকল মানুষের কথা বলেছেন। তবে তোরা বললেন কেন? কেন আপনি নয়, কেন তুমি নয়? কারণ কবি ভারতবর্ষকে নিজের মনে করতেন। তোরা শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়, কখনো তুচ্ছ অর্থে ব্যবহার করা হয়, আবার কখনো খুব কাছের মানুষের বোঝানোর জন্য তোরা শব্দটি ব্যবহার করি।
তিনি ভারতবাসীকে নিজের কাছে মনে করতেন। তাই তিনি দীপ্ত কণ্ঠে বলতে পেরেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতনরে কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড়ে নূতনের কেতন, নতুন ভারতবর্ষের পতাকা উড়বে কই বিশ্বাস করে? কালবৈশাখী ঝড়ের প্রসঙ্গ এনেছেন কেন? কবি কালবৈশাখী ঝড়ের প্রসঙ্গ এনেছেন এই কারণে, কালবৈশাখী ঝড় যেমন সমস্ত জরা জীর্ণ পুরাতন সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে চলে যায়, নতুন করে পৃথিবীকে নবসাজে সাজিয়ে তোলে, তেমনি তরুণ বিপ্লবী দল ভয়ঙ্কর বেশে আসবে এবং কালবৈশাখীর মতো এই ভারতবর্ষ থেকে জরায় মরা মুমূর্ষদের সকলকে তারা দূর করে নিয়ে চলে যাবে, নতুন ভারতকে তারা উপহার দেবে। সেই জন্য কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরে আমরা দেখছি কবি বলছেন, আসছে এবার অনাগত পোলাই নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহ দাঁড়ে ধমখেনে ভাঙলো আগুন, মৃত্যুগহ নন্দরূপে মহাকালের চন্দ্ররূপে ধুন্দ ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে তিনি বলছেন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। অনাগত যার আগমন হয়নি এখনো, প্রলয় নেশার নিত্য পাগল, যার নেশা প্রলয় ঘটানো। আমরা জানি মহাদেব নটরাজ শিব যখন প্রচন্ড রেগে যায় তখন তার নাচের সঙ্গে সঙ্গে পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়। তরুণ বিপ্লবী দল সেই নটরাজের বেশে ভারতবর্ষের বুকে পদার্পণ করবে এবং কি করবে? ব্রিটিশ শক্তিকে এদেশ থেকে বিতাড়িত করবে। তিনি অনাগত কারণ তার আগমন হয়নি। সিন্ধু পাড়ের সিংহ দাঁড়ে ধমক এনে ভাঙলো আগুন। আগুন শব্দের অর্থ খিল। সিন্ধু পাড় বলতে সিন্ধু নদীর পাড়কে বোঝানো হয়নি, সিন্ধু পাড় বলতে বলা হয়েছে বিপুল জলরাশি। সেই বিপুল জলরাশি অর্থাৎ ব্রিটিশ শাসনকালে আমরা দেখেছি যে ব্রিটিশ রাজশক্তি দেশের তরুণ বিপ্লবীদেরকে ধরে নিয়ে তারা আন্দামান নিকোবর সেলুলার জেলে তারা বন্দি করে রাখে। সেখানে তাদের উপর নির্মম অত্যাচার চালায়। তাদের এই দুঃখ, তাদের এই যন্ত্রণা দেখে কবি সহ্য করতে পারেনি। তাই হতাশার পরিবর্তে তাদের মনে কবি আগুন ঢুকিয়ে দিয়েছেন, আগুন জ্বালাতে বলেছেন। সিন্ধু পাড়ের সিংহদ্বার। সিংহদ্বার শব্দের অর্থ সিংহ চিহ্নিত দ্বার, কিন্তু এখানে সিংহদ্বার বলতে তিনি বুঝিয়েছেন মূল ফটক, মূল প্রবেশদ্বার। তাই তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কবি উজ্জীবিত করেছেন, অনুপ্রেরিত করেছেন। তাই কবি বলেছেন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এলে ভাঙলো আগুন। কারা আনবে? তরুণ বিপ্লবী দল। তাদের মধ্যে এভাবেই তিনি উজ্জীবিত করতে চেয়েছেন। একই ঘটনায় আমরা দেখতে পাই, তিনি বলছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, পরেও তরুণ ঈশান বাজাতর পোলায় বিষান, উরুপ প্রাচীর ভেদি। তিনি আরো বলছেন, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী এহীন তথ্য কেড়ে। এইভাবে তরুণ বিপ্লবীদের মনে তিনি উজ্জীবিত করেছেন। এইভাবে তরুণ বিপ্লবীদেরকে তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছেন। আর তারপরেই আমরা দেখতে পাই তারা ভয়ঙ্কর রূপে ভারতবর্ষের বুকে পদার্পণ করবে। তাই কই বলেছেন যে প্রলয় উল্লাস, তারা ভয়ঙ্কর প্রলয় করবে। বলছে এই ভয়, তাদের এই আগমন দেখে সাধারণ মানুষও তো ভয় পেয়ে যেতে পারে, কিন্তু ভয়কে তিনি বারণ করেছেন। তিনি বলেছেন, মা ভই, অর্থাৎ ভয় করো না, ভয় করো না। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। বলছে তুমি ভয় পেও না। কি বলছে? জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জগৎ জুড়ে এবার প্রলয় ঘনিয়ে আসবে। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। জরা ব্যাধি মুমূর্ষ মানে মৃত্যুমুখী, এই মানুষদের প্রাণ লুকানো আছে বিনাশের মধ্যে, ওই কালবৈশাখী ঝড়ের মধ্যে। তাই বলছে, কারণ
তারা যখন আবির্ভূত হবে, সেই বিনাশের মধ্যে তারা ওই বিনাশের সকলকে পুড়িয়ে নিয়ে তারা এগিয়ে যাবে। তারপর কি করবে? নতুন ভারতবর্ষ গড়ে তুলবে। ভারতবর্ষের মানুষ নতুন সকাল দেখবে। যেমন করে আমরা মৈত্রেয় মজুমদারের কালবৈশাখী কবিতায় দেখেছিলাম, তিনি কালবৈশাখীর মধ্যে লক্ষ্য করেছেন, কি লক্ষ্য করেছেন? তিনি বলেছেন, এরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। কালপুরুষের সুগভীর পরামর্শ কি? কালপুরুষের সুগভীর পরামর্শ হচ্ছে, ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। গ্রীষ্মের দাবদাহের পর যখন কালবৈশাখী আসে, তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিন্তু কালবৈশাখী যখন তার সঙ্গে বৃষ্টি নিয়ে আসে, তখন গ্রীষ্মের দাবদাহের পর সেই বৃষ্টিতে কি হয়? পৃথিবী নবসাজে সেজে ওঠে, পৃথিবী সবুজ হয়। তেমনি কবি মনে করেছেন, তরুণ বিপ্লবী দল কালবৈশাখীর বেশে ভারতবর্ষে পদার্পণ করে এদেশে জরা জীর্ণ ব্যাধি যা কিছু আছে, যা অপশাসন আছে, সব দূর করে দিয়ে ভারতবর্ষের মুখে শান্তি প্রতিষ্ঠা করবে। তাই কবি বলেছেন, দিগম্বরের জটাই হাসে শিশুচাঁদের কর। শিশুচাঁদ মানে ভারতবর্ষের মানুষ নতুন স্বাধীনতার স্বাদ পেল, সবেমাত্র স্বাধীনতা পাবে। সেই ভাবনাকে কবি কাজে লাগিয়ে, সেই ভাবনাকে বোঝানোর জন্য কবি শিশুচাঁদের প্রসঙ্গ তুলেছে। শিশুচাঁদের কর অর্থাৎ শিশুচাঁদের কিরণ ওরে ওই ভরবে এবার ঘর, সেই আলোয় ভারতবাসীর ঘর আলোকিত হবে। ভারতবর্ষের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে, সেই ভাবনা কিন্তু আলোচ্য কবিতা দিয়েছে। তাই আমরা দেখি এর মধ্যে অনেক ব্যাখ্যা তিনি একের পর এক উপমা তিনি দিয়েছেন, একের পর এক উপমার সাহায্যে তরুণ বিপ্লবী দলের মনে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছেন। তাই আমরা পুরো কবিতায় আমরা দেখেছি, সম্পূর্ণ কবিতায় দেখেছি তিনি তরুণ বিপ্লবীদের যেমন উজ্জীবিত করার চেষ্টা করেছেন, সেই সঙ্গে তিনি ভারতবাসীকে আশ্বস্ত করেছেন যে ভয় পেও না, তোমরা ভয় পেও না, কারণ এই প্রলয়ে উল্লাসে, এই প্রলয়ে ভারতবাসীর কোনো ক্ষতি হবে না, কারণ ভারতবাসী এই প্রলয়ের পরেই দেখবে নতুন স্বাধীনতার সূর্য। তাই বলছে, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয় ধ্বনি কর। এভাবেই কবি পল্লীদাস কবিতার তার শিরোনামের দিকে এগিয়ে গেছেন এবং আলোচ্য আমাদের কবিতাটা মনে হয়েছে তৎকালীন সময়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কবিতাটা অত্যন্ত প্রাসঙ্গিক। আজ এত বছর পরে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরও আজও এই কবিতা, সেই প্রসঙ্গ আমাদের মনে মনে উচ্চারণ করার মধ্য দিয়েও আমরা সেই তরুণদের, সেই তরুণ বিপ্লবী দলের সেই উন্মাদনা আমাদের শরীরে আমরা উপলব্ধি করি, আমরা একাত্মবোধ করি, সেই ভাবনা একাত্মবোধ করি। সেই ভাবনা থেকেই আজও কিন্তু কবিতা নজরুলের, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পল্লীদাস কবিতা সার্থকতা অর্জন করেছে বলে আমি মনে করি। যাই হোক, তোমরা কবিতাটা বারবার পড়বে এবং দেখবে খুব ভালো লাগবে। তোমাদের জীবনে, তোমাদের মরণে একটা নতুন আদর্শ, নতুন ভাবে তৈরি করবে। আজও এখানেই কবির কবিতা রচনার সার্থকতা।